আসসালামু আলাইকুম। গত ২ দিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি ছিল, কোনো রোদ ছিল না। তাই ভাবলাম আজকে দেখে আসি আমার ছাদ বাগানের কী অবস্থা। তারপর ছাদে উঠে দেখলাম আখগুলো বেশ ভালো অবস্থানেই আছে। তারপর আখের কিছু উচ্ছিষ্ট পাতা যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো কিছু পরিষ্কার করে দিলাম। তারপর এই যে দেখুন আমার ছাদ বাগানে টবের মধ্যে লাগানো ৬ মাস বয়সী ফিলিপিনের কালো আখ, যা আমি বাজার থেকে আখের কাণ্ডসহ নিয়ে এসেছিলাম, তারপর লাগিয়ে দিয়েছিলাম। মাঝে মধ্যে কিছু রাসায়নিক সার যেমন ইউরিয়া, পটাশ এবং আরও কয়েকটা, ওইগুলোর নাম তো মনে নাই, এগুলো দিলাম। মোটামুটি বেশ ভালোই পুষ্টি পাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে এটার গাইডগুলো ছোট ছোট মনে হচ্ছে, আরও লম্বা হওয়া দরকার ছিল। তো সে যাই হোক, আলহামদুলিল্লাহ আমার প্রথম প্রচেষ্টা ছাদ বাগানে আখ কেমন হয় পরীক্ষামূলক তা লাগিয়ে দিলাম বাসার ছাদের উপর। এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হয় ১ সপ্তাহ পর পর। পুরাতন পাতাগুলো ছেঁটে দিলে আখ দ্রুত লম্বা এবং বর্ধনশীল হয়। এগুলো হচ্ছে উচ্ছিষ্ট পাতা, এগুলো রাখলে গাছে সঠিক পুষ্টি এবং বৃদ্ধি হয় না। তাই এক্সট্রা যেই ছোট চারা আখ গাছের গোড়া থেকে বের হয় এগুলো টেনে ছিঁড়ে ফেলতে হয়, তা নাহলে গাছ পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পায় না। এই যে আমার ফিলিপিনের কালো আখ ৬ মাস বয়সী, বৃষ্টিতে ছাদ ভিজে আছে। এভাবে ছাদ দীর্ঘদিন ভিজা রাখলে আবার ছাদে ড্যামেজ হতে পারে। তাই ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। প্রচুর পরিমাণে আমার এখানে লেমন গ্রাসের পাতা হয়ে আছে। যদি কেউ লেমন গ্রাসের পাতা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি ফ্রিতে দিয়ে দেব। এগুলো হচ্ছে কী ধরনের যেন ঔষধি গাছ নাকি বেরি জাতীয় গাছ, আমেরিকান নাকি প্রিয়, তাই লাগিয়ে দিলাম।